আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আফসার ভাই এডিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে একটি পাসপোর্ট সাইজ ছবিতে আপনি কিভাবে একটি টাই স্যুট পরাবেন, তাও সেটা যে একদম পানির মতো সহজ করে আপনাদেরকে দেখাবো, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা এইরকম ব্লেজারের মধ্যে পাসপোর্ট সাইজ ছবি আপনি যারা লাগাবেন, অবশ্যই আপনারা যারা জানেন তাদেরকে তো বলতে হবে না, আর যারা জানেন না অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি ফটোশপের পর্দায়, ফটোশপ 7.0। ভিউয়ার্স, অবশ্যই আপনারা এভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখন আমরা এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসব ফটোশপে। ভিউয়ার্স, আমরা কর্নারে দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমরা দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করব, অর্থাৎ কন্ট্রোল ও দিতে পারবেন। শর্টকাট কন্ট্রোল ও। আপনি যদি শর্টকাট ইউজ না করেন তাহলে ফাইলে গিয়ে সোজা দ্বিতীয় অপশনে কন্ট্রোল বাটনে ওপেন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে নির্দিষ্ট আপনার ডেস্কটপ পর্দায়, অথবা আপনি যেখান থেকে ছবিটা নিয়ে আসবেন সেখান থেকে। আমি এখানে একটি ছবি রেখেছি, সেটা আমি নিয়ে আসবো। এখন আপনারা সাথে দেখুন। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে দেখুন, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। আপনারা অবশ্যই একটি ছবিতে কিভাবে ব্লেজার এবং টাই দিয়ে একটি ব্লেজার পরাতে হয় সেটা আপনাদেরকে একদম পুরো কোর্স একদম এখান থেকে শিখে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি একটা আমার ছবি আগে থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে রেখেছি, যেন সহজে এটা করা যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। ভিউয়ার্স, আমরা এখানে যে ব্লেজারটি দেখতে পাচ্ছেন, ব্লেজার উপরে এখন ছবিটা আমি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এখানে ছেড়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই পাশে চলে আসলো। এখন আমরা এটার উপরে কিভাবে করা যায় সেটাই দেখব। ভিউয়ার্স, ছবিটা কিন্তু অনেক বড় সাইজের একটা ছবি, এটাকে একটু রিসাইজ করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন ব্লেজারের উপরে হয়ে যাচ্ছে ছবিটা। আমি এখন ব্লেজারের নিচে করতে হবে, তাই না? এখন এই লেয়ার বক্স দেখতে পাচ্ছেন, লেয়ার বক্সে ব্লেজারটি ক্লিক করে উপরে ছেড়ে দিবেন ছবির উপরে। ভিউয়ার্স, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটু ভিডিওটা লং হলো, একটু কষ্ট করে দেখুন। ভিউয়ার্স, এভাবে করে একটু জুম করে নেবেন, ছবিটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আপনি ব্লেজারটি এভাবে করে একটু এইভাবে যদি আপনি না পারেন তাহলে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সলেশন করে নেবেন। আমি এখানে কন্ট্রোল টি দিই না, এই যে মুভ বাটন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে আমি এটাকে একটু করে ছোট করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন, এবং আমি কিভাবে কাজটা করতেছি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে হাই রেজুলেশন করে আমি ভিডিওটা আপলোড করে দিই, এবং যেন আপনাদের বুঝতে কষ্ট না হয়। যদিও বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে ন করবেন। ভিউয়ার্স, আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে কাজটা রেডি হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমরা আমার যে ছবির একটা গলা এই যে নিচের দিয়ে দেখতে পাচ্ছেন, এটা মিলাতে হবে। অবশ্যই আপনি যদি এটা মিলিয়ে নেন, আপনি যদি একটা পাসপোর্ট সাইজ ছবি তোলেন তাহলে অবশ্যই আপনার দুই সাইডের কানগুলো ঠিক করলে আপনার ছবিটা অনেক রকম সোজা হয়ে যায়। তেমনিভাবে আপনি এখানে যদি ব্লেজারটি যদি আপনার যে ব্লেজারের দুইটা কর্নার ইউজ করতেছি, দেখতে থাকুন, ভিডিওটি না টেনে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা আর এই সাইডটা আপনার শরীরের সাথে ফিটিং হয়েছে কিনা, ফিট হয়েছে কিনা সেটা দেখুন। সেটা দেখার পর আপনি এভাবে করে এটাকে যখন আপনার মিলানো হয়ে যাবে বাহিরের দিকে আপনার পরে দেখবেন আপনি আগে এটাকে
আপনার গলার সাথে এটা ব্লেজারটি মিলিয়ে নিন। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেজারটি মিলে গেছে। এখন আমার এই যে বক্সে দেখতে পাচ্ছেন সাইজ, কত সাইজের মধ্যে এটা আমি ক্রপ করে নিব সেটা দেখুন। ভিউয়ার্স ভিডিওটি না টেনে দেখুন, যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিউয়ার্স আমি এখানে 1.5 দিয়েছি এবং হাইট দিয়েছি 1.9, এর রেজুলেশন 300-তে থাকবে, কারণ ছবিটি যেন কোয়ালিটি ভালো আসে সেজন্য রেজুলেশন রাখবো 300-তে। ভিউয়ার্স এখন আমি এটাকে ক্রপ করব। আমি ক্রপ করার সময় আমার খেয়াল করতে হবে ছবিটা কতটুকু সাইজের নিলে সুন্দর হবে এবং কিভাবে ক্রপ তো পাসপোর্ট সাইজ হবেই, কিন্তু ছবিটা আপনার একটা চোখের সৌন্দর্য আছে না, এভাবে করে আপনি এটাকে সাইজ করে নেবেন। ভিউয়ার্স আমি এতটুকু নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা এডিটেবলভাবে ডিজাইনটা অনেক সুন্দরভাবে ক্রপ করা হয়ে গেছে। ভিউয়ার্স আমি এখন ক্রপ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে ব্লেজারটা এখানে পড়ানো হয়েছে সেই ব্লেজারটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় এবং আমার ভিডিওটি চেক করুন, আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে এরকম ব্লেজার এবং শার্ট নিয়ে আমি একটা ভিডিও করেছি। যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন, আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ এরকম হাজারো ব্লেজার আমার ডেস্কটপে আমি যে পিএসডি ফাইল করে রেখে দিয়েছি। ভিউয়ার্স এখন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে যদি এই যে দেখতে পাচ্ছেন কর্নারের মধ্যে অনেকগুলো লেয়ার বক্স দেখতে পাচ্ছেন, যে লেয়ার আছে এই লেয়ারের মধ্যে আপনি কীভাবে কাজ করবেন। ভিউয়ার্স একটা কথা বলে রাখি, লেয়ারগুলো এখন ওপেন করা আছে। আপনি যদি এখানে একটা ছবি যদি এই সাইজের ছবিটাকে যদি আপনি চান, ধরেন মনে করো আমি কন্ট্রোল এন বাটন ক্লিক করলাম, কন্ট্রোল এন বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নিউ পেজ নিয়েছি। এখন যদি আমি নিউ পেজের মধ্যে ছবিটা সাজাতে চাই তাহলে কি ছবিটা যাবে? যে মনে করেন আমি ছবিটা এখন ওখানে নিয়ে যাব, তাহলে চলে যাচ্ছে শুধুমাত্র আমার আগের ছবিটা, কিন্তু এটা যাচ্ছে না, হয়তো ব্লেজারটা চলে যাচ্ছে কিন্তু পুরো ছবি যাইতেছে না। এখন কিভাবে সম্ভব, আপনি কিভাবে করবেন, নিউ পেজে কিভাবে নিয়ে যাবেন এই ছবিটা? ভিউয়ার্স ভিডিওটি অনেক সুন্দরভাবে না টেনে দেখুন যেন বুঝতে পারেন। বেশ কর্নারের লেয়ার বক্স দেখতে পাচ্ছেন, এখন এটাকে লক করতে হবে, লেয়ার বক্সটা আমাদের লক করতে হবে। এখন আপনি যে ছবিটা সাজিয়েছেন সেটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কন্ট্রোল শিফট ই, কিবোর্ডের কন্ট্রোল শিফট ই বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে দেখুন লেয়ার বক্সটা এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে লেয়ার লক হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখন এটাকে একটা বর্ডার নিয়ে নেবেন। ভিউয়ার্স এখানে কালো দেখতে পাচ্ছেন, এখন আপনি একটা বর্ডার নিয়ে ছবির উপরে একটা বর্ডার দিয়ে দিবেন। আমি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আপনি সম্পূর্ণভাবে দেখাতে একটু পারতেছি না। আমি নেক্সট ভিডিওতে ছবিতে কিভাবে বর্ডার লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, কিভাবে ছবির উপরে পাসপোর্ট সাইজ ছবির উপরে একটি কালো দাগ দিতে হয় সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, অবশ্যই দেখতে থাকুন। ভিউয়ার্স এখন আমরা খুব সুন্দরভাবে এটাকে কন্ট্রোল আল্টার চেপে ধরে এখন মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ছেড়ে দেব আমাদের নিউ বক্সে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা চলে আসলো। এখন যদি আপনি চান অনেকভাবে ছবিটাকে 2-3টা করে আমি একটা প্রিন্ট করব, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আপনি এখানে খুব সুন্দরভাবে এখন প্রিন্ট করতে পারবেন। ভিউয়ার্স আজকের ভিডিও আমার উদ্দেশ্য হয়েছিল কিভাবে আপনাদেরকে এটা ডিজাইনটা দেখাতে হবে এবং কিভাবে আপনারা একটা ছবির উপরে পাসপোর্ট সাইজের ছবিতে কিভাবে ব্লেজার বসাবেন, কিভাবে আপনি একটা টাই স্যুট পরাবেন সেটা আজকের ভিডিওতে দেখানো উদ্দেশ্য। ভিউয়ার্স অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে অন্ততপক্ষে কমেন্ট বক্সে আমাকে একটু উৎসাহিত করার জন্য অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স আমি একটা নতুন চ্যানেল সম্পূর্ণভাবে একটি নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই আপনারা জানেন আমার ভিডিওটি দেখতেই বুঝতে পারছেন। ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।